তুমি কানান দেশে এসেছো রে, কালে করুণা করিতে। তুমি কানান দেশে এসেছো রে, কালে করুণা করিতে। প্রেম বিদরিতে মনুষ্য চিতে, প্রেম বিদরিতে মনুষ্য চিতে, অতীত জলে शाय नमः। ओम श्री परमात्मने नमः। রামচরিতমানসের ভগবত প্রসঙ্গে আমরা আলোচনা করছিলাম, ভগবানকে সংজ্ঞায়িত করার চেষ্টা করছিলাম এবং ভগবানের বৈশিষ্ট্যগুলোকে বোঝার চেষ্টা করছিলাম। বলেছিলাম যে 6টা গুণ সমন্বিত হচ্ছেন ভগবান। তার মধ্যে 5টা গুণ সম্বন্ধে আমাদের আলোচনা হয়ে গিয়েছে, সমাপ্ত হয়েছে। কি কি 5টা গুণ? না, যার মধ্যে নিত্য অপ্রতিহত ভাবে ঐশ্বর্য বর্তমান তিনি ভগবান, যার মধ্যে নিত্য অপ্রতিহত ভাবে ধর্ম বর্তমান তিনি ভগবান, যার মধ্যে নিত্য অপ্রতিহত ভাবে যশ বা খ্যাতি বর্তমান তিনি ভগবান। চতুর্থ গুণ হচ্ছে যার মধ্যে নিত্য অপ্রতিহত ভাবে শ্রী বা সৌন্দর্য বর্তমান তিনি ভগবান। পঞ্চম গুণ হচ্ছে বৈরাগ্য। আর ষষ্ঠ এবং অন্তিম গুণ এবং আজকের আলোচনার বিষয়, যার মধ্যে নিত্য অপ্রতিহত ভাবে জ্ঞান বর্তমান, তাকেই বলে ভগবান। শুধু তার মধ্যে জ্ঞান বর্তমান নয়, তিনি জ্ঞান যাকে তাকে যখন তখন খুশি দিতে পারে। সে ব্রাহ্মণ শরীরে জন্মগ্রহণ করতে পারে, সে বেদ পাঠ করতে পারে বা নাও পারে। সে শূদ্র শরীরে জন্মগ্রহণ করতে পারে, নিষিদ্ধ খাদ্য গ্রহণ করতে পারে, নাও পারে। কিন্তু ভগবানের যদি ইচ্ছা হয় তো তিনি ভক্তবাঞ্ছা কল্পতরু, তাকে তিনি সেই জ্ঞান প্রদান করে দেবেন। এই প্রসঙ্গের আলোচনায় আমরা গতদিনের সূত্রটিকে ধরছি। আমরা গতদিনের সূত্রে পেয়েছিলাম এক মহামানবকে। সেই মহামানবের জন্ম হয়েছিল আজ থেকে 1002 বছর আগে, 1017 খ্রিস্টাব্দে পেরম্বুদুর বলে গ্রামে, যার তখনকার নাম ছিল শ্রী মহাপ্রভূতপুরী। জানেন, পেরম্বুদুর বিখ্যাত রাজীব গান্ধীর নিহত স্থল হিসাবে। পিতার নাম ছিল আসুরি কেশবাচার্য দীক্ষিত এবং তিনি সর্বযজ্ঞ সম্পন্ন করতে পারতেন বলে তার নাম হয়েছিল সর্বক্রতু। মাতার নাম ছিল কান্তিমতী। এই সর্বক্রতু এবং কান্তিমতী পার্থসারথী মন্দিরে গিয়ে পুত্রেষ্টি যজ্ঞ করে হত্যা দিয়ে পুত্র লাভের জন্য আকাঙ্ক্ষা প্রয়াস করেছিলেন। পুত্র বা কন্যা সন্তান লাভের জন্য আকাঙ্ক্ষার প্রয়াস করেছিলেন এবং প্রথম রাত্রেই সর্বক্রতু স্বপ্ন দর্শন পান যে পার্থসারথী বলছেন যে তোমার যেমন একটি পুত্রের প্রয়োজন, আমারও তেমনি অবতার রূপে অবতীর্ণ হওয়ার প্রয়োজন দেখা দিয়েছে। তুমি চিন্তা করো না, তুমি গৃহে ফিরে যাও। আজ থেকে 1 বছর বাদে আমি তোমার গৃহে পুত্র রূপে জন্মগ্রহণ করব। এবং সেই মতো 1017 খ্রিস্টাব্দে, আজ থেকে 1002 বছর আগে, সেই বালক জন্মগ্রহণ করলেন শ্রী মহাপ্রভূতপুরীতে। দক্ষিণ দেশের নিয়ম, জাতকের মামা নামকরণ করেন। জাতকের মামা ছিলেন বিখ্যাত বৈষ্ণব সন্ন্যাসী জামনাচার্যের শিষ্য শৈলপুর। তিনি এসে অবাক হয়ে দেখলেন যে শাস্ত্রে লেখা রয়েছে যে অনন্তনাগ, শেষ নাগ, যার উপরে ভগবান শায়িত থাকেন, সেই অনন্তনাগ কলিযুগে অবতীর্ণ হবেন এবং তার যা যা শারীরিক লক্ষণ দেওয়া রয়েছে
সেই শারীরিক লক্ষণগুলি হুবহু এই বালকের শরীরে বিদ্যমান। এই অনন্তনাগী ত্রেতাতে জন্মগ্রহণ করেছিলেন লক্ষণ হিসেবে, দাপরে জন্মগ্রহণ করলেন বলভদ্র হিসেবে। তাহলে কলিযুগে আবার অবতীর্ণ হয়েছেন, নতুন কি আর তিনি নাম দেন? নাম দিলেন লক্ষণ। এবং এই লক্ষণ ধীরে ধীরে তার মেধায়, তার নিষ্ঠায়, তার ভক্তিতে বড় হতে লাগলো, এবং এত বড় হলো যে নিজের গুরুকে সে নিজের শিষ্য করে দিল। লক্ষণের গুরু ছিলেন যাদব প্রকাশ, যিনি অদ্বৈত মতাবলম্বী ছিলেন, আর লক্ষণ ছিল ভক্তির পরাকাষ্ঠা স্বরূপ। দুজনের মধ্যে অমিল হলো। যাদব প্রকাশ লক্ষণকে হত্যা করতে চাইলেন, ভগবানের কৃপায় লক্ষণ জীবিত হয়ে ফিরে এলেন, এবং তার মহিমা এত বিস্তৃত হলো যে যাদব প্রকাশ এসে লক্ষণের শরণাপন্ন হলেন এবং তার শিষ্যত্ব গ্রহণ করলেন। এই প্রথম আমরা দেখছি গুরু শিষ্যের কাছে শিষ্যত্ব গ্রহণ করছে। এবং তারপর কাঞ্চিপুরের বিখ্যাত বরদরাজ মন্দিরের অধিষ্ঠাতা দেবতা নারায়ণ বরদরাজ এই লক্ষণের নূতন নাম দিলেন। কি নাম দিলেন? না, রামানুজ। বিশিষ্ট দ্বৈতবাদের অন্যতম শ্রেষ্ঠ প্রবক্তা রামানুজ, আমরা যার সম্বন্ধে আলোচনা করেছিলাম গতদিনে, যিনি গোষ্ঠীপূর্ণের কাছ থেকে একটি অত্যন্ত গোপন বৈষ্ণব মন্ত্র উদ্ধার করেছিলেন। তিনি কথা দিয়েছিলেন যে তিনি এই মন্ত্র আর কাউকে দেবেন না। এই মন্ত্র 3 বার উচ্চারণ মাত্রে যতই পাপ করুক না কেন কোনো মানুষ, তার বৈকুণ্ঠ প্রাপ্তি সুনিশ্চিত। কিন্তু রামানুজ এতই সরল, রামানুজ এতই দাদা বিগ্রহ যে তিনি গোষ্ঠীপুরের সৌম্যনারায়ণ মন্দিরের গোপুরে দাঁড়িয়ে জনসমাজের উদ্দেশ্যে সেই গুপ্ত মন্ত্রকে, যা তিনি বলেছিলেন যে মৃত্যু পর্যন্ত প্রকাশ করবেন না, তা সবাইকার সামনে উচ্চারণ করে দিলেন। ওম নমো নারায়ণায়। সবাই 3 বার উচ্চারণ করলো, ওম নমো নারায়ণায়, ওম নমো নারায়ণায়। গুরুদেব ক্রুদ্ধ হয়েছিলেন যে তুমি মন্ত্র প্রকাশ করে দিলে, তুমি অনন্তকাল নরকে থাকবে। রামানুজ বললেন, তাতেও কিন্তু লাভের খাতাটা বেশি ভারী হয়ে গেল প্রভু। বললেন, এত বড় সাহস, অনন্তকাল নরকে থাকবে, তাতেও বলছো লাভের খাতা বড় ভারী হয়ে গেল। রামানুজ বলছেন, প্রভু, আমার মতো একজন নিষ্কিঞ্চন তুচ্ছ মানুষ অনন্তকাল নরক যাপনের বিনিময়ে যদি লক্ষ লক্ষ মানুষ বৈকুণ্ঠ লাভ করে, তাহলে লাভের খাতা ভারী হলো না ক্ষতির খাতা ভারী হলো? গোষ্ঠীপূর্ণ বলছিলেন যে এভাবে তো ভেবে দেখিনি, না আজ থেকে তুমি আমার গুরু হলে আমি তোমার শিষ্য। রামানুজ বলেন, না না, আপনিই আমার গুরু। সেই রামানুজ, আমরা রামানুজের দ্বিতীয় আখ্যানে আসছি। এই রামানুজ ছিলেন সাক্ষাৎ ভগবানের অবতার। এবং মনে রাখবেন, এই যে তুলসীদাসজি রচিত রামায়ণ আমরা পাঠ করছি, তুলসীদাসজিও কিন্তু একই মতাবলম্বী ছিলেন, বিশিষ্টাদ্বৈতবাদ। খালি রামানুজের আরাধ্য দেবতা ছিল নারায়ণ, আর তুলসীদাস এর আরাধ্য দেবতা ছিলেন রামচন্দ্র। কিন্তু দুজনের দার্শনিক মতবাদ একই, বিশিষ্টাদ্বৈতবাদ। কি বিশিষ্টাদ্বৈতবাদ, এ নিয়ে আজকের পরিসরে আলোচনা করব না। ঈশ্বরের যদি ইচ্ছা হয় আগামী দিনে এই বিষয়ে আলোচনা করব। হিন্দু ধর্মের 3টে বাদ আছে, দ্বৈতবাদ, বিশিষ্টাদ্বৈতবাদ এবং অদ্বৈতবাদ। 3টের মূল পার্থক্য কি, ঈশ্বরের যদি ইচ্ছা হয় তো আগামী দিনে আলোচনা করব। এই রামানুজ এখন বৃদ্ধ হয়েছেন এবং তিনি বৈষ্ণব সমাজের নেতা হয়েছেন, এবং তার মেধা
তার্কিক প্রবৃত্তির ভয়ে সারা ভারতবর্ষে বিপরীত মতাবলম্বী সমস্ত মানুষ সব ঘরের ভেতরে লুকিয়ে যায়। তার হেডকোয়ার্টার হচ্ছে শ্রীরঙ্গ, রঙ্গনাথ স্বামীর মন্দিরের কাছেই তার মঠ স্থাপিত হয়েছে। আপনারা জানেন যে বিশ্বের সব থেকে বড় হিন্দু মন্দির হচ্ছে আঙ্কর ভটের মন্দির, কিন্তু সেখানে হিন্দু ধর্মের পূজা চলে না, বৌদ্ধ ধর্মাবলম্বনে পূজা চলে। বিষ্ণু মন্দির হলেও বৌদ্ধ ধর্মাবলম্বনে পূজা চলে। পৃথিবীর বৃহত্তম হিন্দু মন্দির যেখানে হিন্দু রীতি নীতি মেনে পূজা হয় সেটি হচ্ছে এই শ্রী রঙ্গনাথ স্বামী মন্দির, শ্রীরঙ্গমে অবস্থিত। তারই অদূরে মঠে নিজে অধিনায়কত্ব স্থাপন করেছেন, নিজে সৈনাপত্য স্থাপন করেছেন আমাদের রামানুজ। প্রত্যেক দিনই তিনি রঙ্গনাথ স্বামীকে দর্শন করতে আসেন। রঙ্গনাথ স্বামীর বিগ্রহ ভীষণ ভারী আর ভীষণ বড়। অনন্ত নাগের উপরে যোগনিদ্রায় শায়িত ভগবান বিষ্ণু। আপনারা জানেন যে দক্ষিণের দেশগুলিতে মাঝে মাঝে উৎসব হয় বা বিজয় হয়। বিজয়ের মানে কি না, মন্দিরের ভিতর থেকে ভগবান নির্গত হয়ে বাইরে জনসাধারণের সম্মুখে চলে আসেন। যারা মন্দিরের ভিতরে প্রবেশাধিকার পায় না তারা পথের ধুলার ভিতরে ভগবানকে দর্শন করতে পারেন। যেমন আপনারা জানেন এই কিছুদিন বাদেই ভগবানের জন্মদিন আসছে, স্নান যাত্রা। জগন্নাথ দেব স্নান বেদিতে আসবেন, তার কিছু দিন বাদে রথে চড়ে তিনি গুন্ডিচা মন্দিরে যাবেন। কিন্তু সব সময় তো এই ভারী বিগ্রহগুলোকে বার করা সম্ভব হয় না, সেই জন্য তাদের প্রতিনিধি বিগ্রহ রাখা থাকে। জগন্নাথ দেবেরও প্রতিনিধি বিগ্রহ রয়েছে, যিনি চন্দন যাত্রায় চন্দন সরোবরে অংশগ্রহণ করেন। রঙ্গনাথ স্বামীরও প্রতিনিধি বিগ্রহ রয়েছে এবং তিনি বিভিন্ন বিজয়ে যান। বিজয়ে যান মানে পথে ধূলি ধূসরিত জনগণের ভিতরে তিনি আপামর জনগণের একজন হয়ে তাদের আশীর্বাদ বিতরণ করতে যান। তা সেদিন এইরকমই একটা উৎসব অনুষ্ঠিত হচ্ছিল। সেই উৎসবের নাম গরুড় মহোৎসব। অর্থাৎ ভগবানের প্রতিনিধি বিগ্রহ যেন গরুড়ের উপর আসীন হয়ে ভক্তদেরকে দর্শন দান করবার জন্য শ্রীরঙ্গমের রাস্তায় নেমে আসছে। আপনারা জানেন দক্ষিণ ভারতে মূলত হিন্দু ধর্মকে বাঁচিয়ে রেখেছে এখনো পর্যন্ত। সেই দক্ষিণ ভারতে চরম নিষ্ঠার সঙ্গে সেই উৎসব অনুষ্ঠিত হচ্ছে। মন্দির থেকে প্রথমে নির্গত হলেন সংস্কৃত বেদপাঠীর দল। তারা সংস্কৃত স্তুতি করতে করতে নির্গত হলেন। তারপরে বেরোলো সাজসজ্জিত হস্তি বাহিনী। দক্ষিণ ভারতে জানেন হাতির একটা মাহাত্ম্য রয়েছে, প্রত্যেক মন্দিরেই প্রায় হাতি রয়েছে। তারপরে অশ্ববাহিনী নির্গত, তারপরে নির্গত হলেন ওই গরুড়াধিপতি রঙ্গনাথ স্বামী। তারপরে নির্গত হলেন তামিল বেদ গানকারী ব্রাহ্মণের দল। এইভাবে একটি প্রসেশন, একটি শোভাযাত্রা ভগবানকে নিয়ে বেরোলো এবং মন্দিরের বাইরে মণ্ডপে কিছুক্ষণের জন্য বিশ্রাম নিয়ে সমগ্র নগর জুড়ে পরিভ্রমণ করতে বেরোলো। সমগ্র নগরের জনমানুষ রাস্তায় নেমে পড়েছে। যারা রাস্তায় নামতে পারেনি, যারা অসূর্যম্পস্যা, যারা পর্দার ভিতরে থাকা নারী, তারা বারান্দায় ঝুঁকে পড়েছে। তারা সেখান থেকেই পুষ্প নিবেদন করছে পুরোহিতদের হাতে, আর পুরোহিতেরা সেই পুষ্প ভগবানের চরণে নিবেদন করছে। রামানুজ তখন কোথায়? রামানুজ তখন দুপুরবেলা কাবেরী নদীতে স্নান করে রঙ্গনাথ স্বামীর মন্দিরের কাছে মঠের দিকে ফিরছে এবং এই শোভাযাত্রা দেখছে। কিন্তু দেখতে দেখতে একটি অদ্ভুত ঘটনা ঘটল। তার দৃষ্টি, এবং শুধু তার দৃষ্টি নয়, যারা রঙ্গনাথ স্বামীর প্রতিভু বিগ্রহকে দেখছিলেন তাদেরও দৃষ্টি রঙ্গনাথ স্বামীর প্রতিভু বিগ্রহকে ছেড়ে অন্য একটি দিকে চলে গেল। এবং সেই দৃশ্যটিকে দেখে তারা চরম হাসাহাসি করতে লাগলেন, ব্যঙ্গ করতে লাগলেন, বিদ্রুপ করতে লাগলেন। কারণ সেখানে কি ঘটছে?
ঘটছে একটি অদ্ভুত কাণ্ড। এই কৃষ্ণবর্ণের তরুণ পেশিবহুল শরীর নিয়ে একজন নারীকে সঙ্গে করে ওই জনসমাগমে এসেছে, যার চোখ প্রতিনিধি বিগ্রহের দিকে নয়, যার চোখ রয়েছে নারীটির দিকে। সে বাম হস্তে নারীটির মাথায় ছাতা ধারণ করে রয়েছে, আর দক্ষিণ হস্ত দিয়ে নারীটিকে ব্যজন করছে, অর্থাৎ বিজন করছে, অর্থাৎ বায়ু ব্যবস্থা করে দিচ্ছে। প্রত্যেকে ব্যঙ্গ করছে, দেখো কত কামুক, কত চরিত্রহীন, সামনে ধার্মিক অনুষ্ঠান হচ্ছে, অথচ এ ওই নারীর দিকে চোখ নিবদ্ধ করে তাকে সেবায় ব্যস্ত হয়ে রয়েছে। রামানুজও দেখলেন, কিন্তু তিনি ব্যঙ্গের দৃষ্টিতে দেখলেন না, তিনি করুণার দৃষ্টিতে দেখলেন। মানুষের সঙ্গে ভগবানের পার্থক্য ঠিক এইখানে। আপনার 1000টা গুণ থাকুক, যদি একটি দোষ থাকে, মানুষ সেই দোষটিকে বড় করে দেখে চায়ের পেয়ালায় তুফান তুলবে। আর ভগবানের বৈশিষ্ট্য কি? আপনার 1000টা দোষ থাকলেও যদি একটি গুণ থাকে, ভগবান সেই গুণটিকে বড় করে দেখে আপনাকে নিজের কাছে বসিয়ে দেন। তো রামানুজ দেখলেন সেই দৃশ্য, দেখে কিছু বললেন না, এক শিষ্যকে বললেন, যাও তো ওই যুবকের কাছে যাও এবং ওই যুবককে বলো যে আমি তাকে একটুখানির জন্য ডাকছি, সে যদি নারীটিকে ছেড়ে একটু আসতে পারে। ভক্ত গেল সেই যুবকের কাছে, দিয়ে বললো, আপনাকে রামানুজ ডাকছেন, জ্যোতিশ্রেষ্ঠ রামানুজ ডাকছেন, আপনি কি আসবেন? রামানুজের নামে তখন ভারত কাঁপে। সেই যুবকটি সশ্রদ্ধায় রামানুজের কাছে এসে উপস্থিত হলো। রামানুজ জিজ্ঞাসা করলেন, বৎস তোমার নাম কি? যুবক বললেন, আগে ধনুর্দাস। তুমি থাকো কোথায়? না কাছেই, নিচুল নগরে। তুমি কি করো? আজকে আমি শূদ্র, আমার বেদোক্ত ধর্ম পালনের কোনো অধিকার নেই, চাষবাস করার অধিকার নেই, ব্যবসা বাণিজ্য করার অধিকার নেই, আমার মন্ত্রপাঠ করার অধিকার নেই। এত বঞ্চনার মধ্যে আমি নিজেকে সুন্দর করে গড়ে তুলতে চেয়েছিলাম, তাই দেখুন আমি আমার দেহটিকে সুন্দর করেছি। কৃষ্ণবর্ণের এই দেহ পেশি বহুল করে আমি তুলেছি। আমি মল্লবীর, মল্লবীর মানে যারা কুস্তি করেন, আমি মল্লবীর, আমি মল্লবিদ্যায় নিপুণ এবং একের পর এক মল্লবীরদেরকে পরাস্ত করে আমি অর্থ উপার্জন। তা বৎস, এটি খুব ভালো গুণ। শ্রীরামকৃষ্ণ নিজে বলেছেন, কারোর মধ্যে যদি একটি গুণ দেখো তো বুঝবে যে ঈশ্বরের কৃপা তার উপরে বর্ষিত হয়েছে। এটি খুব ভালো গুণ, কিন্তু আমি জিজ্ঞাসা করতে চাইছি, তুমি ওই নারীর দিকে দৃষ্টি করে এই উৎসবে এসেছো কেন? তারই যত্নে সদা তৎপর কেন? তুমি কেন বিগ্রহ দর্শন করছো না? তো ধনুর্দাস বলছেন, আমি মূর্খ মানুষ, আমার শাস্ত্র জ্ঞান নেই, আমি মূর্তি বিগ্রহ মানুষ বুঝি না, আমি বুঝি সৌন্দর্য। দেখুন আমার দেহ কৃষ্ণবর্ণের হলেও আমি সুন্দরভাবে আমার দেহটিকে গড়ে তুলেছি। আমি সৌন্দর্যের পিয়াসী, আমি সৌন্দর্যের পূজারী। ওই যে নারীটিকে দেখছেন, যাকে আমি বাঁ হাত দিয়ে ছাতায় ঢেকে রেখেছিলাম আর ডান হাত দিয়ে যাকে আমি বাতাস করছিলাম, সেই নারী আমার স্ত্রী নয়। সেই নারীর নাম হেমাম্বা, সে আমার প্রেয়সী। তার যে দুটি চক্ষু রয়েছে, সেই দুটি চক্ষুর মতো সুন্দর জিনিস আমি এই পৃথিবীতে দ্বিতীয় কিছু দেখি। আমি বলেইছিলাম আমি সৌন্দর্যের পূজারী। আমি তার চক্ষু দুটিকে পূজা করি, আমি তার চক্ষু দুটিকে কামনা করি, আমি তার চক্ষু দুটির জন্য তার দাস হয়ে রয়েছি। তখন রামানুজ কি বলবেন? রামানুজ বলছেন, আচ্ছা ধনুর্দাস, যদি এমন হয় যে ওই হেমাম্বার থেকেও সুন্দর দুটি চোখ আমি তোমাকে দেখাই,
তাহলে তুমি হেমাম্বার দাসত্ব থেকে মুক্ত হয়ে সেই দুটি সুন্দর চোখের অধিকারী যে ব্যক্তি তার দাসত্ব করবে? বলে হ্যাঁ, নিশ্চয়ই করব। আমি সৌন্দর্যের পূজারী, আমি বিশ্বাস করি না হেমাম্বার থেকে সুন্দর চোখ কারোর থাকতে পারে, কিন্তু যদি থাকে তাহলে হেমাম্বার দাসত্বের বন্ধন আমি মোচন করে দিয়ে আমি তার দাসত্ব করব, আমি কথা দিচ্ছি। বলে বেশ, তুমি আজ সন্ধ্যাবেলা শ্রী রঙ্গনাথ স্বামীর মন্দিরে একবার এসো, তোমার সঙ্গে কথা আছে। সন্ধ্যা হলো। রামানুজ প্রত্যেক দিনকার নিয়ম মতো রঙ্গনাথ স্বামীর মন্দিরে গেছেন, ধনুদাসও গেছেন। মশাল জ্বলে উঠল, রামানুজ আশায় ইঙ্গিতে শুরু হয়ে গেল পূজা, রঙ্গনাথ স্বামীর পূজা। ধনুদাসের হাতটি ধরে রামানুজ বললেন, ওই রঙ্গনাথ স্বামীর চোখ দুটির দিকে তাকিয়ে দেখো তো, এই চোখ দুটি কি তোমার হেমাম্বার থেকেও সুন্দর নয়? এই চোখ দুটো আমরা যারা রঙ্গমে গেছি আমরাও দেখেছি, আমাদের সুন্দর লাগে, লাগার কথা নয়, কারণ আমরা সেই দৃষ্টিতে দেখিনি বা আমাদের হাত রামানুজের ধরা ছিল না। যেরকম ভাবে আমরা দক্ষিণেশ্বরে যাই, রোজই যাই, কিন্তু মুক্তি পাই না, সংসারের আরো বন্ধন নিয়ে আমরা দক্ষিণেশ্বর থেকে ফিরে আসি। নরেন্দ্রনাথও ফিরে আসতো, সেও দক্ষিণেশ্বরের ভবতারিণীকে দেখে মাটির পুতুল বলে মনে করত, কিন্তু যেদিন সংকটে পড়লো সেই দিনকে নরেন্দ্রনাথ গিয়ে যখন শ্রীরামকৃষ্ণকে ধরলো, শ্রীরামকৃষ্ণ বললেন, আমি তো মাকে বলি, কিন্তু সমস্যাটা এই যে তুই মাকে মানিস না। আজকে খুব ভালো দিন, সন্ধ্যাবেলা একবার মাকে গিয়ে বল না, তুই যা চাস তাই। রামকৃষ্ণের সংস্পর্শ কে পেলেন? নরেন্দ্রনাথ। এবং তখন থেকেই ভাবে বিভোর হয়ে গেলেন, মা কি সত্যিই জাগ্রতা? তিনি কি মৃন্ময়ী নন? তিনি কি চিন্ময়ী? তার কাছে গিয়ে যা চাইবো তাই কি পাবো? তাকে কি আমি নড়তে চড়তে দেখবো? তাকে কি আমি বিশ্ব প্রসব করতে এবং লয় করতে দেখবো? সারাটা দুপুর তাই ভাবলেন। আর সন্ধ্যাবেলা যখন গেলেন তখন গিয়ে কি দেখছেন, যে আমরা যে মাকে মৃন্ময়ী দেখি তাকে তিনি চঞ্চলা দেখছেন, তাকে তিনি চিন্ময়ী দেখছেন। তার এলো চুল উড়ছে, তার হাত পা নড়ে চড়ে বেড়াচ্ছে। তিনি চাইতে গিয়েছিলেন, অন্নাভাব দিও না, অন্ন দাও, কাপড় দাও, বাসস্থান দাও। চেয়ে বসলেন, বিবেক দাও, বৈরাগ্য দাও, ভক্তি দাও। তিনি চিন্ময়ী দেখলেন, কিন্তু আমরা চিন্ময়ী দেখতে পাচ্ছি। ঠিক একইভাবে রামানুজের সংস্পর্শে ধনুর্দাস ওই যে ধাতু নির্মিত দুটি চোখ রঙ্গনাথ স্বামী, সেই দুটিকে চিন্ময় রূপে দেখলেন, পদ্ম পলাশ লোচন। এবং তার থেকে সুন্দর চোখ তিনি আর দেখেননি বলে মনে মনে স্বীকার করলেন, হেমাম্বার চোখের সৌন্দর্য এর কাছে তুচ্ছ। স্বামীজি সেদিন যেভাবে ভবতারিণীর কাছে নত হয়েছিলেন, ঠিক একইভাবে ধনুর্দাস রামানুজের কাছে নত হয়ে বললেন যে সত্যিই বলছি যে এইরূপ চক্ষু সৌন্দর্য আর আমি কারোর মধ্যে দেখিনি। হেমাম্বার চক্ষু সৌন্দর্য এর কাছে তুচ্ছ। আমি কথা দিচ্ছি, আমি রঙ্গনাথ স্বামীর দাসত্ব। ধনুর্দাসের জীবনে আমূল পরিবর্তন এলো। এইটাকেই বলে জ্ঞান। জ্ঞান মানে কি জানে? জ্ঞান মানে এককে জানা আর বহুকে অজানা। জ্ঞান মানে হচ্ছে আমিত্বকে মুছে ফেলা। শ্রীরামকৃষ্ণের ভাষায়, আমি বলে ঘুচিবে জঞ্জাল। মা শারদার ভাষায়, অস্তিত্ব থাকবে কিন্তু ব্যক্তিত্ব থাকবে না, তবে তুমি সুখী হবে। অর্থাৎ তোমার জীবন থাকবে, তুমি শ্বাস প্রশ্বাস নেবে, তুমি খাওয়া দাওয়া করবে, সবই করবে, কিন্তু তা হবে সমাজের ইচ্ছায় এবং ঈশ্বরের ইচ্ছায় এবং ঈশ্বরের তৃপ্তার্থে। ধনুর্দাসের মনোভাবটি কিরকম ছিল তখন, সেই রবীন্দ্রনাথ বর্ণনা করছেন না?
কেটেছে একেলা বিরহের বেলা, আকাশ কুসুম চয়নে, সব পথ এসে মিলে গেল শেষে তোমারও দুখানি নয়নে, নয়নে নয়নে। কেটেছে একেলা বিরহের বেলা, আকাশ কুসুম চয়নে। দেখিতে দেখিতে নূতন আলোকে, কে দিল রচিয়া ধ্যানের পুলকে। দেখিতে দেখিতে নূতন আলোকে, কে দিল রচিয়া ধ্যানের পুলকে। নূতন ভুবন নূতন দুলোকে, মোদের মিলিত নয়নে, নয়নে নয়নে। কেটেছে একেলা বিরহের বেলা, আকাশ কুসুম চয়নে। বাহির আকাশে মেঘ ঘিরে আসে, এলো সব তারা ঢাকিতে। হারানো সে আলো আসন বিছালো, শুধু দুজনের আখিতে, আখিতে আখিতে। ভাষাহারা মম বিজন রোদনা, প্রকাশের লাগি করেছে সাধনা। ভাষাহারা মম বিজন রোদনা, প্রকাশের লাগি করেছে সাধনা। চিরজীবনের এই বাণীর বেদনা, নিবিড় দোহার নয়নে, নয়নে নয়নে। কেটেছে একেলা বিরহের বেলা, আকাশ কুসুম চয়নে। সব পথ এসে মিলে গেল শেষে তোমারও দুখানি নয়নে। রঙ্গনাথ স্বামীর দুখানি নয়নে সব পথের যাত্রা শেষ হলো। ধনুর্দাস আত্মসমর্পণ করলেন কার কাছে? রামানুজের কাছে। রামানুজ তাকে দীক্ষা দিলেন। শুধু তাকে নয়, তার প্রেয়সী হেমাম্বাকে দীক্ষা দিলেন এবং নিজের মঠের কাছেই একটি কুটিয়াতে তাদের দুজনকে স্থান দিলেন। তারা বিবাহ করলেন না, বিবাহ বহির্ভূত ভাবে একই ছাদের তলায় রইলেন, কিন্তু কাম বহির্ভূত হয়ে তাদের কাম তাদেরকে স্পর্শ করতে পারলো না। একেই জ্ঞান বলে। লোভ, কামনা, বাসনা সবকিছু তার কাছে তুচ্ছ হয়ে গিয়েছে। কেবল একটি মাত্র সত্য, তিনি হচ্ছেন রঙ্গনাথ স্বামী। এবং ধীরে ধীরে এই শূদ্র ধনুর্দাস রামানুজের প্রিয় হয়ে উঠতে লাগলেন। রামানুজ স্নান করতে যান দুজন শিষ্যের কাঁধে হাতে ভর দিয়ে কাবেরী নদীতে, তিনি বিদ্ধ হয়েছে। কিন্তু যখন তিনি কাবেরী নদী থেকে ফিরে আসেন, তখন তার একটি হাত থাকে ধনুর্দাসের কাঁধে। নবাগত শিষ্য, মূর্খ শিষ্য, নিরক্ষর শিষ্য, শূদ্র শিষ্য, সে এত কি করে কৃপা পেল যে রামানুজ তার কাঁধে হাত দিয়ে প্রত্যেকদিন কাবেরী নদী থেকে তার মঠে ফিরে আসছে? অন্যান্য শিষ্যদের মধ্যে ঈর্ষা জাগ্রত হচ্ছে। তারা সবাই ব্রাহ্মণ, তারা সবাই বেদপাঠী, তাদের মধ্যে অনেককে তাদের গুরুদেব দীক্ষা দেওয়ার অধিকার দিয়ে দিয়েছে। ঈর্ষা জাগ্রত, ঈর্ষা। রামানুজ বুঝলেন এই ঈর্ষার কথাটি। যেমন শঙ্করাচার্য বুঝেছিলেন যে তার প্রিয় শিষ্য সনন্দনের প্রতি বাকি শিষ্যদের ঈর্ষা ছিল, তার সমাধান তিনি একটি অপূর্ব ভাবে করেছিলেন। ঈশ্বরের ইচ্ছা হলে কোনোদিন বলবো। তো আজকে তিনি এই
সমস্যার সমাধান অভূতপূর্বভাবে কি করলেন না, ওই মঠে যত সন্ন্যাসী রয়েছে তাদের বেশিরভাগেরই কেবলমাত্র দুটি বস্ত্র ছিল, বহির্বস্ত্র, যা পরে তারা বাইরে ভিক্ষায় বেরোতেন, যা পরে তারা যজন যাজনে বেরোতেন। একটি বস্ত্র তারা সারা দিনের শেষে রাত্রে কেচে দিতেন, রাত্রে যতটা হাওয়ায় শুকোতো ভোরবেলা প্রথম প্রহর অবধি যতটা শুকোলো সেটি পরে ফেলতেন, আর পরেরটি নিজেরা যেটি পরেছিলেন সেটি আবার পরের দিন রাত্রে কেচে দিতেন। রাত্রিবেলা রশিতে অর্থাৎ দড়িতে টাঙানো থাকতো সেই বস্ত্র। রামানুজ একদিন মধ্যরাত্রে উঠে সেই বস্ত্রগুলির মধ্যে থেকে কৌপিন সদৃশ একটি ক্ষুদ্র অংশ প্রত্যেকের বস্ত্র থেকে কেটে নিলেন, কাউকে না জানি কেটে নিয়ে চুপ করে নিজের কুটিরে ফিরে চলে। পরের দিন সকালবেলা হলো, প্রত্যেকের বস্ত্র শুষ্ক অবস্থায় নিতে গেল, বস্ত্র শুষ্ক তো হয়েছে কিন্তু বস্ত্র ছিন্ন। এই বস্ত্র আমার লাজ, আমার লজ্জা, আমার শর্ম কোনো কিছু রক্ষা করতে সমর্থ নয়। এটা ইঁদুরের কাজ হতে পারে না, কারণ দড়ি লোক আছে। বাইরের কোনো মানুষের কাজ হতে পারে না, কারণ মঠ ভিতর থেকে অর্গলবদ্ধ। তাহলে আমাদের মধ্যেই কোনো গুরুভ্রামাই কার্য করেছে। প্রত্যেকের বস্ত্র থেকে ক্ষিপ্ত হলো এবং একে অপরকে গালিগালাজ করতে শুরু করলো। যে বেদ পড়েছিল সেই বেদ থেকে মন্ত্রোচ্চারণ করে শাপ দিতে শুরু করলো, এমনকি হাতাহাতি পর্যন্ত প্রায় করলো। রামানুজ দেখলেন দৃশ্য, দেখে কিছু বললেন না, সেদিনকার মতো তাদেরকে থামিয়ে দিলেন। এই 2-3 দিন বাদের ঘটনা। রামানুজ এই সমস্ত শিষ্যদেরকে, যারা একদিন মারামারি করতে নিজেদের মধ্যে উদ্যত হয়েছিল, বৈষ্ণব ধর্মের আদর্শকে ভুলে গিয়ে, তাদেরকে ডেকে পাঠিয়ে বললেন, আমি ধনুর্দাসের একটি পরীক্ষা নিতে চাইছি। তারা তো আনন্দিত হলো। ধনুর্দাস সবাইকার সামনে পরীক্ষায় অকৃতকার্য মানে ফেল করবে, তারা আনন্দিত হলো। বলুন আমাদের কি করতে হবে। আমি ধনুর্দাসকে আজকে মধ্যরাত্রি অবধি শাস্ত্র আলোচনা এখানে ব্যস্ত রাখবো। তুমি সেই ফাঁকে তার কুটিয়াতে যাবে, গিয়ে দেখবে যে তার সঙ্গিনী হেমাম্বা একাকী রয়েছে, তার নিদ্রার জন্য অপেক্ষা করবে এবং সে নিদ্রাতুর হয়ে পড়লে তার গা থেকে যতটা পারো অলংকার চুরি করে নিয়ে আসবে। একবারও তাদের মনে হলো না তারা বৈষ্ণব, তারা সন্ন্যাসী, তারা এক নারীর দেহে কি করে হাত দিচ্ছে। আজকে ধনুর্দাসকে ছোট করতে হবে। ঠিক তাই হলো। ধনুর্দাসকে মধ্যরাত্রি অবধি রামানুজ শাস্ত্র আলোচনায় ব্যস্ত রাখছেন, ধনুর্দাসও আনন্দ পাচ্ছেন। আর রামানুজের ইশারায় সেই ব্রাহ্মণ বৈষ্ণবের দল ছুটে চলে গেল কোথায়? ধনুর্দাসের কুটিরে। গিয়ে দেখছে যে হেমাম্বা শুয়ে পড়েছে এবং তার চোখ বন্ধ হয়ে গিয়েছে। তারা ভাবলো বুঝি হেমাম্বা ঘুমিয়ে পড়েছে, কিন্তু হেমাম্বা চোখ বন্ধ করে শুয়েছিলেন স্বামীর প্রতীক্ষায়। একটি পাশ ফিরে শুয়েছিলেন। সমস্ত ব্রাহ্মণেরা গিয়ে সন্তর্পণে হেমাম্বার যে পাশটি উপরের দিকে ছিল সেখানকার অলঙ্কারগুলিকে সরিয়ে নিলেন। শ্রী রামকৃষ্ণের মতো তো ছিলেন না। কুলসজ্জার দিন তিনি যেভাবে মা শারদাকে না জানতে দিয়ে গয়না খুলে নিয়েছিলেন, যে লাহাবাবুদের ফেরত দিয়েছিলেন, এত নিপুণ তো তারা ছিলেন না। হেমাম্বা সবই জানতে পারলেন, কিন্তু কি ভাবলেন? মনের ভিতরে একটা ঔদার্য এলো। আহা, আমার গুরুদেবের শিষ্যরাই তো সব চুরি করছে, তারা হয়তো ভালো করে খেতে পায় না, ভালো করে পরার বস্ত্র নেই, থাকার জায়গা ভালো নেই, কারোর হয়তো ছাতা জোটে না। এই অমূল্য অলঙ্কারগুলি সেই মহৎ কার্যে ব্যয়িত। তিনি স্বেচ্ছায় সেই অলঙ্কারগুলিকে যেন তিনি কিছুই জানেন না এইরকম ভাবে ঘুমিয়ে রয়েছেন, ভান করে চুরি করতে। একদিক তার নিরাভরণ হয়ে গেল। তখন হিমাম্বার মনে হলো আরেকটি দিকের অলঙ্কার যদি তারা পেত খুব ভালো হতো। তখন তিনি যেন আর ওরা ভাবছেন এমন করে অপর দিকে তিনি আরেক দিকের অলঙ্কার চুরি করতে প্রলুব্ধ করলেন। কিন্তু তার ওই আড়মোড়া ভাঙায় আমাদের যে
সজ্জন ব্রাহ্মণগণ গিয়েছিলেন, তারা আজকে উঠলেন, এই বুঝি হেমাম্বার নিদ্রা ভঙ্গ হয় আর আমরা চোর রূপে ধরা পড়ি। তারা দৌড়তে দৌড়তে পালিয়ে এলেন এবং পালিয়ে এসে রামানুজকে দূর থেকে ইশারা করে বললেন যে কাণ্ড সমাপ্ত হয়েছে। রামানুজও তাদেরকে ছেড়ে দিলেন, অর্থাৎ যে তোমরা তোমাদের কাজ শেষ করেছো, এবার একটু বিশ্রাম করো। ধনুর্দাসকেও ছেড়ে দিলেন যে তোমার স্ত্রী তোমার গৃহে অপেক্ষা করছে, তুমি যাও তার কাছে। আর ধনুর্দাস হেমাম্বার কাছে যাচ্ছেন, আর রামানুজ সেই সমস্ত ব্রাহ্মণদেরকে ডেকে বলছেন তোমরা চলো, পিছু পিছু চলো, স্বামী স্ত্রীতে কি কথা হচ্ছে এই চুরির পর আমরা সেটা শুনব। ধনুর্দাস ফিরলেন, হেমাম্বা অপেক্ষা করেছিলেন ধনুর্দাসকে খাদ্য পরিবেশন করে তারপর তিনি তার ভোক্তাবশিষ্ট গ্রহণ করবেন। ফিরতেই বলছেন হেমাম্বা, জানো একটি অদ্ভুত ঘটনা ঘটেছে। আজ গুরুভ্রাতারা এসেছিলেন, তারা আমাকে নিদ্রাতুর ভেবে আমার একটি পাশের গহনা চুরি করে নিয়েছিলেন। আমার যেন তাদের প্রতি কৃপা পরবশ মন হয়ে গেল। আমি আলমোড়া ভেঙে আরেকটা পাশ ফিরলাম, যেন তারা আরেকটু গহনা চুরি করতে চায়, কিন্তু তারা ভয় পেয়ে চলে গেল। রামানুজ শুনছেন, অন্যান্য ব্রাহ্মণরা শুনছেন। ধনুর্দাস আনন্দিত হবেন না ক্রুদ্ধ হবেন? তিনি ক্রুদ্ধ হলেন। কিসের জন্য? গহনা চুরির জন্য না, তিনি ক্রুদ্ধ হয়ে বলছেন যে হে মূঢ়মতী নারী, তুমি অধঃপতনে যাও। তোমার গহনা চুরি হলো, খুব ভালো কথা, কিন্তু তোমার মনের ভেতরে এই অহংকার এলো যে তুমি গুরুভ্রাতাদের অহংকার দান করছো। তোমার শরীর বোধ এখনো যায়নি, তাই তুমি তাদেরকে আরো দান করবার জন্য, তাদেরকে কৃতার্থ করবে বলে, তাদেরকে কৃপা করবে বলে তুমি আরেক পাশ ফিরলে। তাদের যদি প্রয়োজনীয় হতো, তারা মন্ত্র শক্তির বলে তোমাকে আচ্ছন্ন করে তো তোমার গহনা চুরি করে নিতে পারত। তোমার মধ্যে থেকে এখনো দেহবোধ যায়নি, তোমার মধ্যে থেকে এখনো অলংকারের বাসনা যায়নি, তুমি অলংকার দান করছো, এই মনোভাব রয়েছে। এই অলংকার তুচ্ছ, এই দেহ তুচ্ছ, সব তুচ্ছ, কেবল ঈশ্বর সত্য, এখনো তুমি বোঝো। রামানুজ সমস্ত ব্রাহ্মণদেরকে নিয়ে ফিরে পরের দিন ধনুর্দাস আর সব ব্রাহ্মণদের ডেকে বললেন দুটি ঘটনা ঘটেছিল। একটি ঘটনায় বৈরাগীদের বস্ত্র ছিন্ন হয়ে গিয়েছে। সেই সব বৈরাগীদের যারা সংসার ত্যাগ করে এসেছে, যারা বাড়ির ছাদ ত্যাগ করে এসেছে, যারা বাবা মায়ের নিশ্চিত আশ্রয় ত্যাগ করে এসেছে, যারা ধনজন ঐশ্বর্য ত্যাগ করে এসেছে এবং যারা খাদ্য বস্ত্র ত্যাগ করে এসেছে, তাদের সেই বস্ত্রে ছেদন ছিল বলে তারা একদিন মারামারি করতে উদ্যত হলো, নিজেদেরকে দোষারোপ করতে উদ্যত হলো, বৈষ্ণব ধর্মের বিপরীত আচরণ করে একে অপরকে শাপান্ত করতে উদ্যত হলো। আর আরেকটি ঘটনা ঘটল। একজন গৃহী মানুষ, যার সঞ্চয় করাই মূল কাজ, সে রামকৃষ্ণ বলছেন না যে গৃহী মানুষের সঞ্চয় করার দরকার রয়েছে। পঞ্চি অর্থাৎ এরা কখনো সঞ্চয় করে না, কিন্তু গৃহী মানুষের সঞ্চয় করার দরকার রয়েছে। এই ধনুর্দাস, এই গৃহী মানুষ, যার সঞ্চয় প্রয়োজনীয়তা রয়েছে, যার জীবনের প্রত্যেকটি উপার্জিত ধনের অমূল্য মূল্য রয়েছে, তার বাড়ি থেকে গহনা চুরি হয়ে গেল। সে কোনো প্রতিক্রিয়া জানালো, আর যাও বা প্রতিক্রিয়া জানালো, আফসোস করে এই জানালো যে আরো সর্বস্ব কেন চলে গেল। যে রাতে মোর দুয়ারগুলি ভাঙল ঝড়ে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে। যে প্রকৃত সাধক, সে চায় তার বাড়ির সমস্ত দরজা ভেঙে যায়, প্রবল ঝড় তার বাড়িতে চলে আসে, তার সমস্ত সম্পদ তছনছ হয়ে যায়। তখন সকালবেলা চেয়ে দেখি দাঁড়িয়ে আছো তুমি, কি ঘর ভরা মোর শূন্যতায় বুকে। যখন আমার সব চলে যাবে, তখনই তো তুমি আসবে,
আমার হৃদয়ের ভেতরে যে সিংহাসন রয়েছে, সেই সিংহাসনকে যদি খালি না করি, আমাকেই যদি বসিয়ে রাখি, তাহলে তুমি এসে বসবে কোথায়? আমি বলে কুচিবে জঞ্জাল, সিংহাসনের ভেতর কোপড়ে যে আমি বসে রয়েছি, তাকে সরাও 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 সরাও, সেখানে তাকে বসতে দাও। তার ইচ্ছা যেন পূর্ণ হয়। ভক্ত মনোমোহন স্ত্রী কন্যা চরম অসুস্থ, পাড়া প্রতিবেশীরা এসে বলছেন, ভগবানের এত কৃপা তোমার উপর, নিশ্চয়ই বেঁচে যাবে। মনমোহন বলছে, আপনারা আশীর্বাদ করুন যে ভগবানের ইচ্ছাই যেন বলবতী হয়, আমার ইচ্ছায় যেন কোনো কার্য না হয়। অর্থাৎ ভগবানের ইচ্ছা হলে মেয়েটিকে রাখবে, না ইচ্ছা হলে মেয়েটিকে পরপারে নিয়ে চলে যাবে। আমার যা ইচ্ছা তা যেন পূর্ণ না হয়। তোমারই ইচ্ছা করো হে পূর্ণ, আমারও জীবনও মাঝে। এইটিকে জ্ঞান করবেন না তো কি করবেন? ওই বেদাধ্যায়ী, ওই ব্রাহ্মণ, ওই মন্ত্র দীক্ষা দানকারী ব্যক্তিগণ, তারা কি জ্ঞান লাভ করলেন? তারা জ্ঞান লাভ করেননি। জ্ঞান লাভ কে করেছিলেন? না ধনুর্দাস, শূদ্র, মণ্ডপী, অশিক্ষিত, নিরক্ষর। কে তাকে জ্ঞান দিলেন? না সাক্ষাৎ ভগবান রামানুজ। এই জন্যই বলা হয় যে ভগবান সব সময় নিত্য অপ্রতিহত ভাবে জ্ঞানের অধিকারী, এবং যাকে তাকে খুশি যখন তখন খুশি তিনি জ্ঞান দান করতে পারেন। রসিক ম্যাথরকে মধুর বাবুর আরেকবার জন্ম হবে, রামকৃষ্ণকে বলে নিয়ে গেলেন, কিন্তু রসিক ম্যাথর তার মৃত্যুকালে তিনি তার সামনে এসে দাঁড়ান। মধুর বাবু কোথায়, রসিক ম্যাথর কোথায়? মধুর বাবুর অনেক বেশি যোগ্যতা ছিল সেই ব্রহ্মজ্ঞান আহরণে, কিন্তু কে পেল? রসিক ম্যাথর। ভগবান দাতা, দাতা। ভগবানের কাছ থেকে যদি কিছু চাইতে হয়, তো চান যে আমি আপনাকেই কেবলমাত্র চাই, কারণ আমার কাছে যা আছে সব একদিন ছিল না, আবার একদিন থাকবেও না। একবার জানেন তো, রাধারানীর হাতে একটা ক্ষত তৈরি হয়েছে। শ্রীকৃষ্ণের হাতের নখ কোনক্রমে রাধারানীর হাত স্পর্শ করেছিল, তাতে রাধারানীর হাতে ক্ষত তৈরি হয়েছে। তো তার বেশ কয়েক মাস বাদের ঘটনা, ধরুন 7-8 মাস বাদের ঘটনা, রাধিকা রানী শ্রীকৃষ্ণের পাশে বসে রয়েছেন। সেই দিন শ্রীকৃষ্ণের নজর পড়ল রাধিকা রানীর হাতে থাকা সেই ক্ষত বা আঘাতটির। রাধিকা রানীকে জিজ্ঞাসা করছেন শ্রীকৃষ্ণ, হে প্রিয়, তোমার এই ক্ষত কি করে তৈরি হলো? রাধিকা রানী বলছেন, প্রভু আপনি তো এমন দাতা যিনি দান করে ভুলে যান আর মনে রাখেন। এর মাধ্যমে পরোক্ষে কি বলা হলো? যে এই ক্ষত আপনি দান করেছেন, যে আপনি ভুলে গেছেন। তো শ্রীকৃষ্ণ বলছেন, তার মানে তুমি বলতে চাও যে এই ক্ষত আমি দান করেছি, তোমার এই আঘাতের পিছনে আমি দায়ী? রাধিকা বললেন, কে বলেছে এটি ক্ষত? কে বলেছে এটি আঘাত? এটি আঘাত নয়, এটি জগতের যাবতীয় যন্ত্রণা, দুঃখ, কষ্টকে মোচন করার প্রলেপ। আঘাতকে যে প্রলেপ সারিয়ে তোলে, সেই প্রলেপেরই আঘাত। এটি চিহ্ন যা আমার শরীরে প্রলেপের কাজ করছে। এটিকে ক্ষত বলে অপমান করবেন না। শ্রীকৃষ্ণ তখন বলছেন, দেখুন কথা মার কাছ থেকে। শ্রীকৃষ্ণ তখন বলছেন, তুমি এই ক্ষতকে ক্ষত না বলে প্রলেপ বলছো, সে আমার মন রাখার জন্য। রাধিকা রানী বলছেন, প্রভু আমার এত সাহস যে আমি আপনার মন রাখবো? আপনি সকলের মন রাখেন। পৃথিবী, সমস্ত মানুষ, সমস্ত জীব, সমস্ত চর অচর, সবাইকার মন নিয়ে আপনি খেলাধুলো করেন। আপনার হৃদয়ের ভেতরে সেই মনগুলিকে স্থান দিয়ে কারোর পতন ঘটান, কাউকে উত্থান করান। এই জন্য তো লোকে মাখন চোর বলে। বলে মন আর মাখনের সম্পর্ক কি? কৃষ্ণ জিজ্ঞাসা করছেন, বলে মাখনের প্রথম অক্ষর কি প্রভু?
ম। শেষ অক্ষর কি প্রভু? ন। তা মন হলো তো। আর মাঝখানের শব্দগুলো বাদ দিলাম না, সেই শব্দগুলোকে একটু উচ্চারণ করে দেখুন তো। আখ। আখ মানে আখ, আখ মানে পক্ষী, পক্ষী মানে চোখ। যিনি তার চক্ষু ভ্রুকুটিতে, যিনি তার চক্ষু চালনায় সবাইকার মন চুরি করে নেন, সেই আপনি, আপনি ভগবান। শ্রীকৃষ্ণ বলছেন, তুমি তো আমাকে মহান করে তুললে রাধিকা, তুমি তো আমাকে ভগবান করে তুললে। রাধিকে বলছেন, ভগবান বলবো না? যিনি রোগকে দূর করেন, যিনি রোগকে অপসারিত করেন, তাকে বৈদ্য বলতে পারি। যিনি অজ্ঞানকে দূর করেন, তাকে আমি গুরু বলতে পারি। আর যিনি আমাদের মনকে রক্ষিত করে উচ্চ পর্যায়ে তুলে দেন, তাকে আমি ভগবান বলতে পারবো না? শ্রীকৃষ্ণ বলছেন যে তোমার সঙ্গে কথাই আমি পারবো না রাধিকে, তবু বলো এই আঘাত কি করে? রাধিকা বলছেন, সব প্রশ্নের কি উত্তর হয়? তবু যখন জেদ করছেন বলি, একদিন আপনার হাত অগ্রসর হলো এবং আমার হাতকে স্পর্শ করলো, আপনার হাতের মুখে আমার এই হাতে ক্ষত তৈরি হয়ে গেল। শ্রীকৃষ্ণ বলছেন, ক্ষতটিকে দেখে বড় পুরনো মনে হচ্ছে, কিন্তু এখনো কি করে এই ক্ষত রয়ে গেল, মিলিয়ে গেল না কেন, সারেনি কেন? রাধিকা বলছেন, সারেনি কে বলতো? বারবার সারতে চেয়েছে, বারবার দাগ মিলিয়ে যেতে চেয়েছে। যখনই দাগ মিলিয়ে যাচ্ছিল, যখনই এই ক্ষত সেরে যাচ্ছিল, তখনই আবার আমি আমার মুখ দিয়ে ওই ক্ষতটাকে চিরে দিয়ে রক্তাক্ত করে দিচ্ছিলাম। আমি সারতে দিচ্ছিলাম না। শ্রীকৃষ্ণ রাধিকার এই নিষ্ঠুর বাক্যে যেন অপ্রতিভ হয়ে গেল। সে কি, এ কেমন কথা? তুমি তোমার হাতকে চিরে দিচ্ছিলে, ক্ষতকে তুমি বাড়িয়ে দিচ্ছিলে, রক্তপুঞ্জকে তুমি নিষ্কান্ত করছিলে কেন? ক্ষতটিকে তুমি অটুট রেখেছো কেন? তাকে সারিয়ে তুলছো না কেন? রাধিকা বলছেন, প্রভু যখনই আমি দেখি ক্ষতটি সেরে যাচ্ছে, তখনই আমার তীক্ষ্ণ নখ দিয়ে আমি ক্ষতটির উপরে তীব্র আঘাত, তাতে আমার মস্তিষ্কে তীব্র যন্ত্রণার সৃষ্টি হয়। যখন মস্তিষ্কে তীব্র যন্ত্রণার সৃষ্টি হয়, তখন আমার বুদ্ধি, একটু গীতার কথায় চলে যান, বুদ্ধি নিয়ন্ত্রণ করে সবকিছুকে। আমার বুদ্ধি আমাকে জিজ্ঞাসা করে, রাধিকা তোমার এই যন্ত্রণার পিছনে কারণ কি? তখন আমার মন বলে, কৃষ্ণের নখ। যাই কৃষ্ণের নখ, এই কথাটি আমার মন, আমার মস্তিষ্ককে বলে, অমনি কৃষ্ণের চেহারা, আপনার চেহারা আমার সামনে প্রতিভাত হয়। ক্ষতর যন্ত্রণা যখন মুহূর্তের মধ্যে উবে যায়, তখন কেবলমাত্র আমার সামনে আপনি, আপনি না থাকলেও আমার চক্ষুর সামনে আপনার চেহারাটি কেবলমাত্র আমি দেখতে থাকি। প্রভু কৃপা করুন, কৃপা। এই আঘাতকে মুছতে দেবেন না, এই আঘাতকে সারতে দেবেন না। আপনার প্রেমের যে আঘাত আমার হৃদয়ে লেগেছে, আমি জানি সেটি আঘাত রূপেই থাকবে, কারণ বিরহাগ্নিতে আমাকে পুড়তে হবে, আমাদের মিলন হবে না। তবু আপনার যে প্রেমের আঘাত আমার হৃদয়ে লেগেছে, সেই আঘাতকে অটুট রাখবেন, তাকে প্রশমিত হতে দেবেন না। কারণ সেই আঘাত যদি প্রশমিত হয়ে যায়, তাহলে সংসারের সমস্ত জ্বালা যন্ত্রণা আমাকে ছিঁড়ে খাবে। তার থেকে তো এই ভালো যে আপনার বিরহ জ্বালায় জ্বলতে জ্বলতে, আপনার রূপ সন্দর্শন করতে করতে আমি চোখের জল ফেলতে ফেলতে এই পৃথিবী ত্যাগ। আরো আরো প্রভু, আরো আরো, এমনি করে আমায় মানো। অদ্ভুত সুন্দর রাধিকার এই প্রেম যার মধ্যে জাগ্রত হয়েছে, জ্ঞান কি তার লাভ হবে না? হবে।
আমরা এক পায়ে করি, তিনি দু পায়ে করেন। আমরা দু পায়ে করলে তিনি চার পায়ে করেন। আমরা যদি এগোতে নাও পারি, মনে মনে ইচ্ছা প্রকাশ করি, তাহলে তিনি এসে বলে তুলিয়ে দেবেন। জ্ঞান, সেই জ্ঞানের আলোচনা আজকে শেষ হলো। পরের দিন আবার মূল গ্রন্থে প্রবেশ করব, কিন্তু ওই শেষের একটি শান্তি পাঠ বা ভজন গান করুন, তার মাধ্যমে শেষ হবে। अच्युतं केशवं कृष्णदामोदरम् अच्युतं केशवं कृष्णदामोदरम् रामनारायणं जानकीवल्लभम् अच्युतं केशवं कृष्णदामोदरम् रामनारायणं जानकीवल्लभम् कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं। अच्युतं केशवं कृष्ण दामोदरं रामनारायणं जानकी वल्लभम। कौन कहते हैं भगवान खाते नहीं, कौन कहते हैं भगवान खाते नहीं, बेर शकरी के जैसे खिलाते नहीं, बेर शकरी के जैसे खिलाते नहीं। अच्युतं केशवं कृष्ण दामोदरं रामनारायणं जानकी वल्लभम। कौन कहते हैं भगवान सोते नहीं, कौन कहते हैं भगवान सोते नहीं, माँ यशोदा की जैसे सुलाते नहीं, माँ यशोदा की जैसे सुलाते नहीं। अच्युतं केशवं कृष्ण दामोदरं रामनारायणं जानकी वल्लभम। कौन कहते हैं भगवान नाचते नहीं, कौन कहते हैं भगवान नाचते नहीं, तुम गोपियों की जैसे नचाते नहीं, तुम गोपियों की जैसे नचाते नहीं। अच्युतं केशवं कृष्ण दामोदरं अच्युतं केशवं कृष्ण दामोदरं रामनारायणं जानकी वल्लभम। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। राधे कृष्ण 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 राधे राधे, राधे श्याम 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 राधे राधे, राधे कृष्ण 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 राधे राधे, राधे श्याम 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 राधे राधे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जगन्नाथ 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 जगन्नाथ
जगन्नाथ जगन्नाथ जगन्नाथ जगन्नाथ जगन्नाथ जगन्नाथ जगन्नाथ जगन्नाथ जगन्नाथ जगन्नाथ जगन्नाथ जगन्नाथ। ओम पूर्णमद पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। जय जगन्नाथ।